কোরআন কি বলে? অন্যের পাপের বোঝা বহন করা হবে না, যার যার পাপের বোঝা সেই সেই বহন করবে। এটা হচ্ছে কোরআনের কথা। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতের কথা। দারিদ্র্যের ভয়ে নিঃসন্তানকে হত্যা করা যাবে না, এটা। তারপরে আপনার কুশিক্ষা দেওয়া যাবে না, 17 নম্বর সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত। দেখেন, আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো কিন্তু আলেমরা বলতে চায় না। কেন বলতে চায় না আমি জানি না। হ্যাঁ, যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে। কিন্তু দেখবেন যে হুজুর গিলগামেশের মহাকাব্য পড়ে নাই, মিশরীয় পুরাণও পড়ে নাই, পার্সি ধর্ম পড়ে নাই, গ্রিক ধর্ম পড়ে নাই, রোমান ধর্ম পড়ে নাই, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম, রাস্টা ফারাজম ধর্ম, তাও ধর্ম, সিন্তু ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, হ্যাঁ, তারপরে আপনার ব্যাবিলিয়ন ধর্ম, মিশর, পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, হ্যাঁ, প্রায় 4300 ধর্ম। কিন্তু বলে হুজুর পড়ে কি জানে? ওগুলো কিন্তু পড়ে নাই, সে জানে না। কিন্তু বলে কি না, অন্যগুলো সব বাদ। কেমন বুঝলেন? এটা কি বলা যায়? কিন্তু সে বলে, কেন বলে? কোরআনের বিরুদ্ধে বলে। আলেম মানুষ, হুজুর মানুষ হয়েও কোরআনের বিরুদ্ধে বলে, এটা অন্যায়। কোরআন বলতেছে যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমি যখন দেখি যে শুক্রবার যখন নামাজ পড়তে যাই মসজিদে, তখন দেখি যে সারা পৃথিবীর সবার বদনাম করে। বলে শুধুমাত্র মুসলমানই আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছে, আর অন্যরা সবাই কেউই জান্নাতে যাবে না যতই ভালো কাজ করুক। কি বুঝলেন? অথচ এই ইসলাম ধর্মে যা আছে সনাতন বা হিন্দু ধর্মে তাই আছে। কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাত্র একজনই, এই একই কথা বেদে আছে। ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা একজনই। নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেদ পঞ্চ মহাযজ্ঞ 5 ওয়াক্ত নামাজ আছে। আমরা রোজা থাকি, হিন্দুরা রোজা থাকে উপবাস। হজ, আমরা মক্কায় হজ করতে যাই, তো হিন্দুরাই তো মক্কা হজ করতে যেত 100 বার। কিন্তু যখন মুসলমানরা এই মক্কা কেড়ে নিয়ে গেল, তখন তারা এখন গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, হিমালয় বিভিন্ন জায়গায় যায়, তাই না? দান খয়রাতের সাধারণ ব্যাপার। দান খয়রাতের কথা পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই বলা আছে, দান খয়রাতের কথা, তার মানে সবই তো আছে। তারপরে আপনার সেই মিরাজে যাওয়ার কাহিনী, সেটা সনাতন ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। আমার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন। তো সবই তো আছে, সমস্যাটা কোথায়? সমস্যাটা মগজে। তো যে বিষয়ে জ্ঞান নেই তা নিয়ে বাড়াবাড়ি করা বা কথা বলা অনুচিত, অনধিকার চর্চা করা অনুচিত। আমরা এগুলো পড়ি, কিন্তু বাস্তবে আমরা কি প্রয়োগ করি না। এটা হলো বিষয়, মূল সমস্যা হলো এখানে। যাও, নিরর্থক কাজ থেকে দূরে থাকতে হবে, এটা আছে 23 নম্বর সূরা মুমিনুনের 3 নম্বর আয়াত। অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না, এটা আছে 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াত। যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখে তারা নিরাশ হবে না, সূরা নূর আয়াত নম্বর 65। আল্লাহ বলতে সৃষ্টিকর্তায়। আর পৃথিবীতে যে 4300 ধর্মের সন্ধান আমরা পাচ্ছি, এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে সেই বিশ্বাস থেকে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে থাকে। আরও কিছু কথা বলি, জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, ভদ্রভাবে চলাফেরা করতে হবে, এটা আছে আপনার 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে। কর খাজনা জিজিয়া 5 ভাগের 1 ভাগ দিতে হবে আর কি, কাসাস, এটা আছে আল কাসাসের 28 নম্বর সূরার 77 নম্বর আয়াতে। এবং নিজের অংশকে অবহেলা করা যাবে না, এটা আছে 8 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াতে। শিরক করা যাবে না, এটা আছে 28 নম্বর সূরা আল কাসাসের 88 নম্বর আয়াতে। সমকামিতা ঘৃণ্য কাজ, এই সমকামিতা ঘৃণ্য কাজ, এগুলো যেহেতু কোরআনে এই সমস্ত নিয়ে আলোচনা হয়,
দেখবেন যে মাদ্রাসায় কিন্তু সমকামিতা বা এই যে বলাৎকারের ঘটনা কিন্তু বেশি ঘটে, কিন্তু কেন ঘটে আমি জানি না। যে এটা নিয়ে বোধহয় আলোচনা হয় যে এই সমকামিতা কী বা বলাৎকার কী, এগুলো কী জিনিস, এগুলো নিয়ে যখন আলোচনা করা হয় মাদ্রাসায়, তখন ওদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়। হ্যাঁ, তখন তারা প্র্যাকটিক্যাল করে এটা বোধহয় কিন্তু এই সমকামিতা কী জিনিস বা এমএসএম কি, মেল সেক্স উইথ মেল, এই বিষয়টা আমরা কিন্তু ইউনিভার্সিটি পাস করে আছি, কিন্তু আমরা এগুলো জানতাম না। এখন কিন্তু জানতেছি যে এগুলো মাদ্রাসায় বেশি হয়, অন্য জায়গাও হয় তো কম বেশি, মাদ্রাসাটাই বেশি হয়। এর একটা কারণ আছে, এটা আমি অন্যদিন আলোচনা করব। এই যে সমকামিতা ঘৃণ কাজ, এটা আছে 29 নম্বর সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে। আচ্ছা, সংশোধনের কাজের আদেশ দিতে হবে, এটা আছে 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতে। অর্থাৎ অসৎ কাজে বাধা দিতে হবে এবং সৎ কাজকে উৎসাহিত করতে হবে। কিন্তু সেগুলো আছে আমাদের সমাজে? আমি তো পাইলাম না, খালি শুনেই গেলাম। জমিনের উপর দম্ভ হয়ে ঘুরে বেড়ানো যাবে না, জমিনের উপরে দম্ভভাবে ঘুরে বেড়ানো যাবে না, এটা আছে সূরা লুকমান 31 নম্বর সূরার 18 নম্বর আয়াতে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।